আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি এক্সেল ইফ ফর্মুলা নিয়ে আলোচনা করব। ইফ ফর্মুলা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট শর্তের জন্য যদি শর্তটা সত্য হয় তাহলে এক ধরনের ফলাফল দিবে, আর যদি শর্তটা মিথ্যা হয় তাহলে অন্য আরেকটা ধরনের রেজাল্ট দিবে। তো এইখানে আমরা একটা স্টুডেন্ট টেবিল তৈরি করে রাখছি, যেখানে 5টা স্টুডেন্টের ডেটা আছে, তারা বাংলাতে কত করে মার্ক পাইছে সেটা দেওয়া আছে। এবং এই যে রেজাল্টটা আমরা এখানে দেখতে পাচ্ছি, পাস পাস ফেল ফেল পাস, এইটা আমরা আসলে তৈরি করব। তো আমি এখান থেকে ডেটাগুলো সব রিমুভ করে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। তো এইখানে দেখেন আমাদের কন্ডিশনটা কি, যদি 33 পায় অথবা তার উপরে পায় তাহলে পরে পাস দেখাবে, আর যদি 33-এর নিচে হয় তাহলে পরে ফেল দেখাবে। তো এর জন্য আমাদেরকে ইফ ফর্মুলা ব্যবহার করতে হবে। তো আমরা শুরুর এই সেলে রেখে ইকুয়াল টু সাইন দিয়ে ইফ লিখতেছি, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিব, তারপরে আমরা যে সেলটার সাথে তুলনা করব সেই সেলটাকে আমরা সিলেক্ট করব, তারপরে আমরা দিব গ্রেটার দেন ইকুয়াল টু। এই গ্রেটার দেন ইকুয়াল টু দেওয়ার পরে আমরা কতর সাথে তুলনা করব, 33-এর সাথে, যে 33-এর থেকে এই সেলের ভ্যালুটা বড় নাকি সমান। আমাদের লজিক দেওয়াটা কিন্তু শেষ। এবার লজিক দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা একটা কমা দিব। তারপরে এখন আমরা কি দিব, যে আমাদের সত্য হলে কি দেখাবে সেইটা দিব। তো সত্য হলে আমরা পাস, এই টেক্সটটা দেখাবো। তো যেহেতু আমরা টেক্সট দেখাবো, সো দ্যাট ফাংশনের ভিতরে যদি আমরা কোনো টেক্সট দেখাতে চাই সেটাকে আমরা ডাবল কোটেশনের ভিতরে রাখি। তারপরে আবার ডাবল কোটেশন ক্লোজ করে দিব, তারপরে আবার কমা দিব। দেওয়ার পরে এবার আমরা যদি এই কন্ডিশনটা সত্য না হয় তাহলে কি দেখাবে সেটা দিব। সো আবারও আমরা টেক্সট রাখবো। সো আমরা ডাবল কোটেশনের ভিতরে ফেইল দিয়ে আবার কি ডাবল কোটেশন ক্লোজ করে দিলাম। এইবার আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিব, দিয়ে এন্টার চাপ দেবো। তাহলে পরে দেখেন আমাদের এখানে পাস দেখাচ্ছে, কারণ কি 56 33-এর থেকে বড়। এরকম ভাবে আমরা প্রত্যেকটা সেলের জন্যই কিন্তু সেম কাজটা করতে পারি। তো সহজে যেভাবে আমরা আনতে পারি সেটা হচ্ছে, এই সেলের এখানে যেহেতু আমরা এখানে অলরেডি ফর্মুলাটা অ্যাপ্লাই করছি, সো এই সেলের নিচের দিকে আনলে দেখেন আমাদের মাউসের কার্সারটা কিন্তু চিকন একটা প্লাস আইকনে পরিবর্তন হয়ে গেছে। এবার যদি আমরা মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে নিচের দিকে টান দিই তাহলে পরে কি হবে, আমাদের প্রত্যেকটা সেলেই ফর্মুলাটা কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে। এখন দেখেন এখানে 32 এবং 29 যেহেতু 33-এর থেকে কম, সো দ্যাট এখানে কিন্তু ফেল দেখাচ্ছে। আবার কি 33 যেহেতু 33 এবং 33-এর উপরে গেলে আমাদের পাস দেখাবে, তাই 33-এ কিন্তু এখানে পাস দেখাচ্ছে। এখন যদি আমি এখানে 87-এর পরিবর্তে 22 করে দিই, দেখেন এটা কি হয়ে যাবে, ফেল হয়ে যাবে। আবার তেমনি আমি যদি 29-কে 44 করে দিই, দেখেন এটা কিন্তু আবার পাস হয়ে যাচ্ছে। সো দ্যাট আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আমরা ইফ স্টেটমেন্টটা অ্যাপ্লাই করতে পারি। তো আমি এখানে আবার ডাবল ক্লিক করে কন্ডিশনটা আপনাদের আরো ইজিলি দেখার সুবিধা করে দিচ্ছি, যে ইকুয়াল টু ইফ, তারপরে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে আমরা যে সেলটাকে তুলনা করব সেই সেল, তারপরে আমরা গ্রেটার দেন ইকুয়াল টু মানে আমাদের যে লজিকটা সেটা আমরা সেট করলাম এখানে, তারপরে কমা দিলাম, তারপরে আমরা কি দিব, যে সত্য হলে কি দেখাবে সেইটা, যদি আমাদের টেক্সট হয় তাহলে পরে আমরা ডাবল কোটেশনের মধ্যে রাখবো, তারপরে আবার কমা দিছি। তারপরে আবার আমরা কি দিয়েছি, যে এখানে যদি কন্ডিশনটা সত্য না হয় তাহলে কি দেখাবে সেটা দিয়েছি, তারপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে আমরা এন্টার চেপেছি। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।